দেখো, আজকের যে রাইটিংটা আমি করাতে চলেছি সেটা হচ্ছে একটা বায়োগ্রাফি রাইটিং। ঠিক আছে? কার বায়োগ্রাফি রাইটিং? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তোমরা যারা ক্লাস 8-এ পড়ো, রিভিশন লেসনের পেজ নম্বর 5-এ অ্যাক্টিভিটি 10-এ সেটা আছে। কি আছে? রাইট আ প্যারাগ্রাফ, একটা অনুচ্ছেদ রচনা করো বা একটা প্যারাগ্রাফ লিখো ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস, 70টা শব্দের মধ্যে, অন দ্য ফেমাস বেঙ্গলি রাইটার। অন মানে উপরে, কার উপরে? বিখ্যাত বাংলার রাইটার নাম কি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ওনার ব্যাপারে। ঠিক আছে? তোমাকে 70টা শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ঠিক আছে? বায়োগ্রাফি রাইটিং আর কি এটা। ইউজ দ্য ফলোইং হিন্টস, এই যে হিন্টস গুলোকে তুমি ব্যবহার করবে। ঠিক আছে? এই হিন্টস গুলো দেখে নাও। হিন্টস গুলো কি কি আছে? বর্ন অন 12 সেপ্টেম্বর 1894। ঠিক আছে? 1894-এ 12ই সেপ্টেম্বরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ফাদার, তার বাবার নাম কি ছিল? আহ, মহানন্দ বন্দ্যোপাধ্যায়। অ্যান্ড মাদার, মা কে ছিলেন? মৃণালিনী দেবী। ওকে। আর্লি এডুকেশন, তার প্রাথমিক যে শিক্ষা, শুরুর দিকের যে শিক্ষা তিনি কোথায় পেয়েছিলেন? অ্যাট বনগা হাই স্কুল। বনগা হাই স্কুল থেকে তার শুরুর দিকে শিক্ষাটা তিনি পেয়েছিলেন। ইন্টারমিডিয়েট অ্যান্ড গ্র্যাজুয়েশন, ইন্টারমিডিয়েট করেছিলেন, তারপরে ওই যে মাধ্যমিক আরো করেছিলেন, তারপরে কি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন ফ্রম রিপন কলেজ। হ্যাঁ, যেই রিপন কলেজটা নাও নোন অ্যাজ, বর্তমানে পরিচিত কি? সুরেন্দ্রনাথ কলেজ অফ কলকাতা। বোঝা গেছে? তিনি আর কি করেছিলেন? ওয়ার্কড, কাজ করেছিলেন অ্যাজ হেডমাস্টার। তিনি হেডমাস্টার হিসেবে কাজ করেছিলেন কোথায়? অ্যাট জাঙ্গিপাড়া হাই স্কুলে তিনি হেডমাস্টার হিসেবে কাজ করেছিলেন। আর কি? অ্যান্ড লেটার অ্যাট হরিনাভি অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউশন, পরে এই জায়গাটা থেকেও তিনি কাজ করেছিলেন। ফেমাস নোভেলস, তার বিখ্যাত নোভেলগুলি কি কি আছে? পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, দেবযান, ইচ্ছামতি, চাঁদের পাহাড়, এটসেট্রা, এইসব তিনি লিখেছেন। বোঝা গেছে? এই যে মহান ব্যক্তিটা ডায়েট, মারা গেছেন কবে? অন 1 নভেম্বর 1950-তে তিনি মারা গেছেন। এবারে দেখো, সবার প্রথমে হেডিং দিয়ে দেবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পুরোটা ক্যাপিটাল লেটার লিখে দেবে। ঠিক আছে? এবার লিখবে, লাইনটা এইভাবে শুরু করবে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওয়াজ আ গ্রেট রাইটার অফ বেঙ্গল। এর মানে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ওয়াজ মানে ছিলেন, আ মানে একজন, গ্রেট মানে মহান, রাইটার মানে লেখক। কোথাকার লেখক? অফ বেঙ্গল মানে বাংলার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাংলার একজন বিখ্যাত বা মহান লেখক। হয়েছে? তারপরে দেখো, হি ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন মানে তিনি জন্মগ্রহণ করেছিলেন অন 12 সেপ্টেম্বর, 12ই সেপ্টেম্বরে, কমাতে লিখবে 1894, 1894 সালে। বুঝা গেছে? দ্য নেম অফ হিজ ফাদার, দ্য নেম মানে নাম, অফ মানে এর, কার? হিজ ফাদার, তার বাবা, বাবার নাম। অফ মানে এর, তার বাবার নাম। ওয়াজ মানে ছিল। ঠিক আছে? মহানন্দ বন্দ্যোপাধ্যায়। অ্যান্ড দ্য নেম অফ হিজ মাদার, তার মায়ের নাম। ওয়াজ মানে ছিল মৃণালিনী দেবী। ঠিক আছে? লিখে দেবে। বুঝতে পেরেছো? এই তোমাদের যে পয়েন্টস গুলো দেওয়া আছে, সেই পয়েন্টস গুলো দেখে বানান গুলো লিখে দেবে। বুঝা গেছে? পরীক্ষার সময় পয়েন্টস গুলো দেওয়া থাকবে, মানে হিন্টস গুলো দেওয়া থাকবে, সেখান থেকে লিখতে হবে। তারপরে দেখো, হি গট, হি মানে তিনি, গট মানে পেয়েছিলেন, হিজ আর্লি এডুকেশন মানে শুরুর দিকে যে শিক্ষা, প্রাথমিক শিক্ষা যেটাকে বলে, তার শুরুর দিকে যে শিক্ষাটা তিনি পেয়েছিলেন কোথা থেকে? অ্যাট বনগা হাই স্কুল। হ্যাঁ, তিনি তার শুরুর দিকে যে শিক্ষাটা পেয়েছিলেন বনগা হাই স্কুল থেকে পেয়েছিলেন। হি, তারপরের লাইন দেখো, হি কমপ্লিটেড, তিনি পূরণ করেছিলেন, হিজ ইন্টারমিডিয়েট, তিনি কি পূরণ করেছিলেন? তার যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এইসব তো পূরণ করেছিলেন। ঠিক আছে? অ্যান্ড, আর কি পূরণ করেছিলেন? গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশন মানে স্নাতক, তিনি তার স্নাতক কোথা থেকে পূরণ করেছিলেন? ফ্রম রিপন কলেজ। বোঝা গেছে? তিনি রিপন কলেজ থেকে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন। হয়েছে? যেই কলেজটা নাও মানে এখন, নোন অ্যাজ মানে পরিচিত, কি নামে পরিচিত? সুরেন্দ্রনাথ কলেজ অফ কলকাতা। বুঝতে পেরেছো? এখান পর্যন্ত বোঝা গেছে? সেই কলেজটা এখন সুরেন্দ্রনাথ কলেজ অফ কলকাতা নামে পরিচিত। তারপরে দেখো, ইন হিজ প্রফেশনাল ক্যারিয়ার, তিনি তার
পেশাগত জীবনে কি করেছিলেন? হি ওয়ার্কড, তিনি কাজ করেছিলেন, অ্যাজ মানে হিসেবে, কি হিসেবে? দ্য হেডমাস্টার, তিনি হেডমাস্টার হিসেবে কাজ করেছিলেন। অ্যাট জাঙ্গিপাড়া হাই স্কুল, তিনি জাঙ্গিপাড়া হাই স্কুলে তিনি হেডমাস্টার হিসেবে কাজ করেছিলেন। অ্যান্ড এবং লেটার, পরে পরে তিনি কোথায় কাজ করেছিলেন? অ্যাট হরিনাভি অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউশন, তিনি জাঙ্গিপাড়া হাই স্কুলে হেডমাস্টার হিসেবে কাজ করেছিলেন। পরে তিনি হরিনাভি অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউশনেও কাজ করেছিলেন। বোঝা গেছে? তারপরে দেখো, হিজ ফেমাস নোভেলস আর, তার বিখ্যাত, ফেমাস মানে বিখ্যাত, নোভেলস মানে উপন্যাসগুলি, আর মানে হলো পথের পাঁচালী। দেখো এই পথের পাঁচালী একটা কি, তার নোভেলের নাম। এবার এই নোভেলটা লেখার পর তুমি অনেক সময় অনেক টিচার কি করে, ইনভাইটেড কমা দিয়ে দেয়। ইনভাইটেড কমাও, ঠিক আছে, আমি মনে করি যে এইগুলো নোভেল, হ্যাঁ, এটা আমি মনে করার সঙ্গে কথা নয়, এইগুলো কিন্তু নিয়ম গ্রামারের। এই নিয়মটা হচ্ছে যে কোনো নোভেল বা আহ, বড় বড় কোনো নাটক এইসবের ক্ষেত্রে কি হয়, আন্ডারলাইন করতে হয়। ঠিক আছে, তোমরা আন্ডারলাইন করবে। এবার যদি তোমাদের স্কুলের টিচার যদি বলে দেয় না ইনভাইট কমা দিতে হবে, তখন তোমরা ইনভাইটেড কমা দিয়ে দেবে। ঠিক আছে, কিন্তু আসলে নিয়মটা হচ্ছে আন্ডারলাইন করতে হয়। ঠিক আছে, হিজ ফেমাস নোভেলস আর, তার বিখ্যাত উপন্যাসগুলি হলো পথের পাঁচালী, তারপরে আছে অপরাজিত, আরণ্যক, দেবযান, ঠিক আছে, ইচ্ছামতি, চাঁদের পাহাড়, এটসেট্রা। এইগুলো তার হচ্ছে বিখ্যাত বিখ্যাত নোভেল। আরো অনেক নোভেল আছে কিন্তু এগুলো বিখ্যাত। বোঝা গেছে? এবার বলেছে দ্য গ্রেট পারসন, এই যে মহান ব্যক্তিটা, পাস্ট অ্যাওয়ে, আমাদের ছেড়ে চলে গেছে মানে মারা গেছেন, অন 1st নভেম্বর, ঠিক আছে, 1 নভেম্বরে তিনি মারা গেছেন, ইন 1950, 1950 সালে। বাট কিন্তু স্টিল, এখনো পর্যন্ত, রিমেইনস মানে থেকে গেছে, ইন আওয়ার হার্টস, আমাদের সবার হৃদয়ে থেকে গেছে উনি, থ্রু হিজ ওয়ার্কস, তার যে কাজগুলোর মধ্য দিয়ে। তার কাজ বলতে কোন কাজ? তার যে রাইটিং এর মধ্য দিয়ে। ঠিক আছে, তিনি এখনো পর্যন্ত আমাদের হার্ট বা হৃদয়ে থেকে গেছেন। ঠিক আছে, বোঝা গেছে? রাইটার গুলো এমনই হয়। ঠিক আছে, যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন তাদের রাইটিং বা লেখাগুলোকে পড়বে, এবং ততদিন তার লেখার মধ্য দিয়ে ওই কবি বা রাইটার বেঁচে থাকবেন আমাদের মনে। বোঝা গেছে?